ঘি অনেক দামি একটা খাবার, সবাই কি এটা খাইতে পারে? সবাই খেতে পারে না, অনেকের পেটে এটা সহ্য হয় না। তাহলে ঈমান অনেক দামি জিনিস, কিন্তু এটা সবাই সহ্য করতে পারে না, নিজেও এটা গ্রহণ করতে পারে না, এবং তার সামনে অন্য কেউ গ্রহণ করুক এটাও সে সহ্য করতে পারে না। এরকম মানুষ পৃথিবীতে আছে। তারা কারা? কোরআনে কারিমে তাদের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার হচ্ছে পথভ্রষ্ট নেতা। পথভ্রষ্ট নেতা, এটা হলো এক নাম্বার। সব নেতা না, যারা পথভ্রষ্ট তারা। পথভ্রষ্ট নেতা এরা ঈমান গ্রহণ করতেও চায় না, তাদের সামনে ঈমান কেউ গ্রহণ করুক এটাও তারা চায় না। নাম্বার 2 হচ্ছে অসৎ ব্যবসায়ী। বড় ব্যবসায়ী কিন্তু অসৎ। অসৎ ব্যবসায়ী তারাও ঈমান গ্রহণ করতে চায় না, ঈমান মানুষ গ্রহণ করুক এটাও চায় না। নাম্বার 3 হচ্ছে কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। নূহ তার সম্প্রদায়ের লোককে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তোমরা যে সমস্ত দেবদেবীকে নিজেদের ইলাহ হিসাবে গ্রহণ করেছো, যে সমস্ত মতাদর্শ তোমরা গ্রহণ করেছো, যে সমস্ত জিনিসের তোমরা ইবাদত করছো, এগুলো কিচ্ছু তোমাদের সত্য ইলাহ নয়। একমাত্র সত্য ইলাহ হচ্ছেন মহান রব্বুল আলামিন। শুধুমাত্র তোমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ তোমাদের নাই। কারণ হচ্ছে তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করছো, যে সমস্ত দেবদেবী পূজা করতেছো, আমি আশঙ্কা করছি তোমাদের জন্য এক মহান ভয়ঙ্কর দিনের ব্যাপারে আমি তোমাদের জন্য আশঙ্কা করছি। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে এইরকম করে বুঝালেন, কিন্তু তার জাতি তার কথা মানলো না, বুঝতে পারলো না। তার জাতির নেতারা বলতে লাগলো, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ আলাইহিস সালামের জাতির নেতারা বলল, হে নূহ, নিশ্চয় আমরা তোমাকে পথভ্রষ্টতার মধ্যেই তো দেখতে পাচ্ছি, তুমি আবার আমাদেরকে কেমন করে ওয়াজ নসিহত করো? আমরাই তো তোমাকে গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি, তুমি নিজেই তো গোমরাহ, আমরা আবার কেমন করে তোমার কথা মানবো? জোরে কন নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? আর সবচেয়ে মূল্যহীন জিনিস হচ্ছে শিরিক, কুফর। সবচেয়ে মূল্যহীন জিনিস শিরিক, কুফর। সবচেয়ে দামি জিনিস ঈমান, সবচেয়ে মূল্যহীন জিনিস কুফর, শিরিক। অথচ এই দুইটা জিনিসের কোনোটাই আমরা দেখতে পাই না। দেখা যায় ঈমান দেখা যায় না, কুফরও দেখা যায় না। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সেজন্য অনেক সময় নাস্তিকেরা বলে, যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যার অস্তিত্ব নাই, সেটা আবার বিশ্বাস করে কিভাবে? নাস্তিকরা এটা বলে। পৃথিবীতে অনেক কিছুই আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো আমরা বিশ্বাস করি। যেমন আলো দেখা যায় না, এই যে আমার হাত দেখা যাচ্ছে, সবার চেহারা আমি দেখতে পারতেছি, সবার চেহারার মধ্যে আলো লাগছে, যার কারণে চেহারাটা দেখা যাচ্ছে। তাই বলে আলো জিনিসটা কেমন, আলো কি আমরা দেখতে পাচ্ছি? আলো কিন্তু দেখতে পাচ্ছি না। আলো এসে হাতে লাগছে, এই জন্য হাত দেখা যাচ্ছে, কিন্তু আলো দেখা যায় না। বাতাস, এই ফ্যান থেকে বাতাস হচ্ছে, বাতাস শরীরে লাগতেছে, আমরা বুঝতে পারতেছি বাতাস লাগতেছে, কিন্তু বাতাস কি আমরা দেখতে পারতেছি? দেখতে পারতেছি না। অক্সিজেন, প্রতিনিয়ত বান্দা অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে না। তাহলে অক্সিজেন আমরা প্রতিনিয়ত গ্রহণ করতেছি, অক্সিজেন আমরা কেউ দেখতে পাই না। প্রয়োজনের সময় কিন্তু অক্সিজেন কিনা লাগে, অক্সিজেন কিনে নিতে হয়, কিন্তু সেই কিনা অক্সিজেনও দেখা যায় না। একটা বোতল দেখা যায়,
ওর ভিতরে অক্সিজেন কেমন কেউ কি দেখছেন? দেখি নাই। তাহলে পৃথিবীর অনেক জিনিস দেখা যায় না, সেগুলো আমরা বিশ্বাস করি, সেগুলোর অস্তিত্ব আছে। এখন নাস্তিকদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা তো না দেখা জিনিস বিশ্বাস করো না, তাহলে আলো যে পৃথিবীতে আছে, বাতাস যে পৃথিবীতে আছে, অক্সিজেন যে পৃথিবীতে আছে, এগুলো কি বিশ্বাস করো? এগুলো কোনো জবাব তারা দিতে পারবে? দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, কোনো জিনিস দেখা যায় না সেজন্য সেই জিনিস অস্তিত্ব নাই, এটা একটা ভুল চিন্তা। তো ঈমান দেখা যায় না, কিন্তু অবশ্যই ঈমান আছে। ঈমান নামক একটা বস্তু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক যাররা ঈমানের মালিক হতে পেরেছে, যে ব্যক্তি এক বিন্দু ঈমানের মালিক হতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে এই ঈমানের প্রতিদান দেবে 10 দুনিয়ার সমান জান্নাত। তাহলে যার কাছে এক বিন্দু আছে সেই যদি 10 দুনিয়ার সমান জান্নাত পায়, যার কাছে আরো বেশি আছে সে কত বড় জান্নাত পাবে? আর অনেক বড় জান্নাত পাবে না? তাহলে ঈমান অবশ্য একটা বস্তু আছে, কিন্তু যে জিনিসটা যত দামি ওই জিনিসটা গোপন থাকে তত বেশি, এবং ওই জিনিস সবাই গ্রহণ করতে পারে না। ঈমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস। উচিত ছিল পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ঈমান গ্রহণ করা, এবং ঈমানের যে মূল্য সেটা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয়া। বুদ্ধিমান মানুষ যে, জ্ঞানী মানুষ যে, সে তো এটাই করা উচিত ছিল তার, কিন্তু সব মানুষ ঈমান গ্রহণ করতে পারে না। দামি জিনিস হলেই সবাই গ্রহণ করতে পারবে, সবার কাছে এটা সহ্য হবে, বিষয়টা এমন না। অনেক খাবার আছে, অনেক দামি সুস্বাদু খাবার, সবাই কি খাইতে পারে? খাইলে পরে পেট খারাপ হয়ে যায়। ঘি অনেক দামি একটা খাবার, সবাই কি এটা খাইতে পারে? সবাই খেতে পারে না, অনেকের পেটে এটা সহ্য হয় না। তাহলে ঈমান অনেক দামি জিনিস, কিন্তু এটা সবাই সহ্য করতে পারে না, নিজেও এটা গ্রহণ করতে পারে না, এবং তার সামনে অন্য কেউ গ্রহণ করুক এটাও সে সহ্য করতে পারে না। এরকম মানুষ পৃথিবীতে আছে। তারা কারা? কোরআনে কারিমে তাদের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার হচ্ছে পথভ্রষ্ট নেতা। পথভ্রষ্ট নেতা, এটা হলো এক নাম্বার। সব নেতা না, যারা পথভ্রষ্ট তারা। পথভ্রষ্ট নেতা, এরা ঈমান গ্রহণ করতেও চায় না, তাদের সামনে ঈমান কেউ গ্রহণ করুক এটাও তারা চায় না। নাম্বার 2 হচ্ছে অসৎ ব্যবসায়ী। বড় ব্যবসায়ী কিন্তু অসৎ। অসৎ ব্যবসায়ী তারাও ঈমান গ্রহণ করতে চায় না, ঈমান মানুষ গ্রহণ করুক এটাও চায় না। নাম্বার 3 হচ্ছে তথাকথিত বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী। অনেক জ্ঞানী, তারা অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, আল্লাহকেই তারা চিনতে পারে না, আল্লাহকে অস্বীকার করে। এইরকম যারা বুদ্ধিজীবী আছে, জ্ঞানী মানুষ আছে, তারাও ঈমান গ্রহণ করতে পারে না, ঈমান তাদের সামনে কেউ গ্রহণ করুক এটাও তারা চায় না, এটা তারা সহ্য করতে পারে না। দামি জিনিস কিন্তু এটাকে সহ্য করতে পারে না, নিজেরাও গ্রহণ করতে পারে না, অন্য কেউ গ্রহণ করুক এটাও তারা সহ্য করতে পারে না। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। নূহ তার সম্প্রদায়ের লোককে বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তোমরা যে সমস্ত দেব দেবীকে নিজেদের ইলাহ হিসাবে গ্রহণ করেছো, যে সমস্ত মতবাদ মতাদর্শ তোমরা গ্রহণ করেছো, যে সমস্ত জিনিসের তোমরা ইবাদত করছো, এগুলো কিচ্ছু তোমাদের সত্য ইলাহ নয়। একমাত্র সত্য ইলাহ হচ্ছেন মহান রব্বুল আলামিন। শুধুমাত্র তোমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ তোমাদের নাই। কারণ হচ্ছে তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করছো, যে সমস্ত দেবদেবী পূজা করতেছো, আমি আশঙ্কা করছি তোমাদের জন্য এক মহান ভয়ঙ্কর দিনের ব্যাপারে আমি তোমাদের জন্য আশঙ্কা করছি। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে
এইরকম করে বুঝালেন, কিন্তু তার জাতি তার কথা মানল না, বুঝতে পারল না। তার জাতির নেতারা বলতে লাগলো, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ আলাইহিস সালামের জাতির নেতারা বলল, হে নূহ, নিশ্চয় আমরা তোমাকে পথভ্রষ্টতার মধ্যেই তো দেখতে পাচ্ছি, তুমি আবার আমাদেরকে কেমন করে ওয়াজ নসিহত করো? আমরাই তো তোমাকে গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি, তুমি নিজেই তো গোমরাহ, আমরা আবার কেমন করে তোমার কথা মানব? জোরে কন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বুঝালেন যে শিরিক ছাড়ো, কুফর ছাড়ো, আল্লাহর দিকে ফিরে আসো। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। নূহ আলাইহিস সালাম বুঝালেন তার জাতিকে, কিন্তু তার জাতির নেতারা বলল, আগে বললাম না, পথভ্রষ্ট নেতা, তারা ঈমান গ্রহণ করেও না, অন্য কেউ গ্রহণ করুক এটাও চায় না, সহ্য করতে পারে না। নূহ আলাইহিস সালামের জাতির যে নেতারা নূহ আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে তারা বলল যে আমরাই তো তোমাকে পথভ্রষ্ট দেখতে পাচ্ছি, তুমি নিজেই তো গোমরাহির মধ্যে পড়ে আছো, আমাদেরকে তুমি গোমরাহি থেকে বাঁচানোর ওয়াজ করতেছো। তাহলে চিন্তা করেন, প্রথম ইমানের বাধা, ইমান গ্রহণ, ইমানের প্রচারের বাধা শুরু হয় নেতাদের কাছ থেকে, যারা পথভ্রষ্ট নেতা, সেখান থেকে ইমানের বাধা প্রথমে শুরু হয়। সম্মানিত হাজিরিন, হযরত শুআইব আলাইহিস সালাম তিনি ছিলেন অত্যন্ত সুমিষ্টভাষী, স্পষ্টভাষী, অনেক হৃদয়গ্রাহী কথা তিনি বলতে পারতেন, বক্তব্য তিনি দিতে পারতেন। এজন্য মুফাসসিরগণ তাকে উপাধি দিয়েছেন খতিবুল আম্বিয়া। তার জাতিকে নরমভাবে, গরমভাবে, যেভাবে বোঝানো প্রয়োজন, যত পদ্ধতি আছে সব পদ্ধতিতে তিনি তার জাতিকে বুঝালেন। শিরিক বর্জন করার কথা বললেন, আল্লাহর দাসত্ব করার কথা বললেন, কিন্তু তার জাতি বুঝল না, তার জাতির লোকেরা মানল না তার কথা। নূহ আলাইহিস সালাম যতই বুঝান, যতই দলিল প্রমাণ দিয়ে বুঝান, তার জাতির লোকেরা এটা বোঝে না, কথা তারা মানে না। এরপরে নূহ আলাইহিস সালামের জাতির যে নেতারা আছে তারা বলল, নূহ, তোমার সামনে দুইটা পথ খোলা আছে। একটা হলো, হয়তো তুমি আমাদের ধর্ম গ্রহণ করবে, তুমি যে ধর্মের প্রচার করতেছো সেই ধর্ম প্রচার করা বন্ধ করতে হবে এবং আমাদের ধর্মে ফিরে আসতে হবে, অথবা আমরা তোমাকে এবং তোমার অনুসারী যারা আছে, তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে দেশ থেকে তাড়ায় দেব। এই দুইটার একটা তোমাদের সাথে আমরা করব। শুআইব আলাইহিস সালাম তাদের নেতাদের হুমকি ধমকি শোনার পরেও তিনি তার দাওয়াতে মিশন অব্যাহত রাখলেন। তার দাওয়াতে নেতারা তার দাওয়াত গ্রহণ করলো না। অল্প কিছু দুর্বল প্রকৃতির মানুষ, দুর্বল সমাজের গরিব অসহায় যারা, এরকম কিছু লোক শুআইব আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। তাদের ঈমানটাও তাদের নেতারা সহ্য করতে পারল না। যারা ঈমান আনতেছে শুআইব আলাইহিস সালামের প্রতি, তাদেরকে বাধা দিচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে লোক সেট করে দিচ্ছে যে শুআইবের কাছে কারা যায় তাদেরকে ধরে নিয়ে আসবা। যারা যাচ্ছে তাদের কাছে সেই ঈমান গ্রহণ করা থেকে তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে এবং তাদের বাড়িঘর পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে, প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সূরা হুদের মধ্যে এই কথাগুলো বিস্তারিত আছে। তো সেই সময় শুআইব আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দেয়া থেকে বিরত হলেন না, তখন তার জাতির নেতারা বলতে লাগলো, তার কওমের নেতারা বলল সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। শুআইব আলাইহিস সালামের জাতির অহংকারী নেতারা বলল, হে শুআইব, তোমার প্রতি যারা ঈমান এনেছে তোমার সেই সমস্ত অনুসারীদেরকে অবশ্যই আমরা আমাদের দেশ থেকে বহিষ্কার করব, দেশ থেকে তাদেরকে বের করে দেব, অথবা তোমরা তোমাদের পূর্বের ধর্মে আমাদের ধর্মেই তোমাদেরকে ফিরে আসতে হবে। হয় তোমরা আমাদের ধর্মে ফিরে আসো,
অথবা তোমাদেরকে আমাদের দেশ থেকে আমরা তাড়িয়ে দেব। শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منا। শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, তোমরা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছ, আমাদের প্রতি যে জুলুম নির্যাতন করছো, এই সমস্ত জুলুম নির্যাতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিরিক থেকে নাজাত দিয়েছেন, সেই শিরিক তোমরা যে ধর্মের অনুসরণ করছো, আমরা কি সেই ধর্ম গ্রহণ করব নাকি? তোমাদের হুমকি ধমকির কারণে তোমাদের শিরিকি ধর্মকে আমরা গ্রহণ করব নাকি? যে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা করলাম। এরপরে তিনি বললেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের রব, আপনি আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেন, আমাদের মধ্যে এবং তাদের মধ্যে ফয়সালা করে দেন, ন্যায় ফয়সালা করে দেন, নিশ্চয় আপনি উত্তম ফয়সালাকারী। এইরকম করে শুআয়ব আলাইহিস সালামের প্রতি ভয় প্রদর্শন করেও যখন শুআয়ব আলাইহিস সালামকে কালিমার দাওয়াত থেকে বিরত করতে পারল না, তখন তারা শুআয়ব আলাইহিস সালামের উম্মতের প্রতি ভয় ভীতি প্রদর্শন করতে লাগলো। তাদেরকে বলতে লাগলো, قال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। শুআয়ব আলাইহিস সালামের জাতির কাফের নেতারা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো, যদি তোমরা শুআয়বকে মেনে চলো, যদি তোমরা শুআয়বের ইত্তেবা করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। যারা শুআয়ব আলাইহিস সালামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, নাকি যারা তার অনুসরণ করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে? যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু নেতারা কি বলতেছে? শুআয়বের যারা অনুসরণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তোমরা শুআয়বের অনুসরণ করা বাদ দাও। ক্ষতি কেমন হবে? যে নেতারা আছে, যে প্রভাবশালী ব্যক্তিরা আছে, তারা তোমাদের প্রতি জুলুম নির্যাতন করবে। এই যে ক্ষতি হবে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য শুআয়বের ধর্ম তোমাদের ত্যাগ করতে হবে। তাহলে সমাজের যারা ভ্রষ্ট নেতা, পথভ্রষ্ট নেতা, তারা কখনো ঈমান গ্রহণ করেও না, গ্রহণ করুক এটাও তারা পছন্দ করে না। শুআয়ব আলাইহিস সালামের জাতির যারা নেতা ছিল, তারা কেন শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করলো? তার কারণ হলো, এক নাম্বার হলো যে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল করত, ওজনে কম দিত। তারা বলল যে শুআয়ব, তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করছো, যে নামাজের দিকে আহ্বান করছো, তোমার এই নামাজ কি আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের বাপ দাদা যে সমস্ত মূর্তির পূজা করছে, দেবদেবীর পূজা করছে, সেই দেবদেবীর পূজা করা থেকে আমাদেরকে নিষেধ করে? তুমি আমাদেরকে যে ধর্মের দিকে আহ্বান করছো, সেই ধর্মকে আমাদেরকে ওজনে কম দেওয়া থেকে নিষেধ করে? যদি আমরা ব্যবসা বাণিজ্যে ওজনে কম দেই, তাহলে তো আমাদের ব্যবসা লস হবে, আমরা ব্যবসা লাভবান হতে পারবো না। সুতরাং তুমি যে সমস্ত কথা বলতেছো, তোমার কথা তোমার কাছেই থাক, এইগুলা প্রচার করো না, কোনো মানুষ তোমার কথা বিশ্বাস করবে না। শুআয়ব আলাইহিস সালামের পুরো জাতি তাকে বলতে লাগলো যে তুমি আমাদেরকে যে ধর্মের দাওয়াত দিচ্ছ, এই ধর্ম গ্রহণ করলে আমাদের দুইটা ক্ষতি হবে, দুইটা কাজ আমাদেরকে বর্জন করতে হবে। এক নাম্বার, আমরা যে আমাদের পূর্বপুরুষের ধর্মের অনুসরণ করতাম, আমাদের বাপদাদারা যে সমস্ত দেবদেবীর পূজা করত, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এবং আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য পরিবর্তন আনতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। সুতরাং তোমার কথা তোমার কাছেই রাখো, তোমার এই বক্তব্য কেউ বিশ্বাস করবে না, তোমার কাছেই এটা থাক। তার কওমের লোকদেরকে যখন তিনি বারবার বুঝাতে লাগলেন, তার কওমের লোকেরা তার প্রতি দারুণভাবে ক্ষিপ্ত হলো। তিনি যত দলিল প্রমাণ ছিল, সব দলিল প্রমাণ দিয়ে তাদেরকে বুঝাতে লাগলেন, নূহ আলাইহিস সালাম তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে, যারা তার প্রতি ঈমান আনে নাই তারাও ধ্বংস হয়েছে। লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা তারা অবাধ্য হয়েছে, তারাও ধ্বংস হয়েছে। এইরকম করে শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বুঝাতে লাগলেন
কিন্তু তার জাতি বুঝলো না, বরং তার প্রতি ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হয়ে বলতেছে, শুআইব তুমি আমাদের আত্মীয়, যদি আমাদের আত্মীয় তুমি না হতে তাহলে পাথর নিক্ষেপ করে তোমাকে আমরা হত্যা করতাম। নাউযুবিল্লাহ। অল্প কিছু দরিদ্র লোক ছাড়া অধিকাংশই তাকে অস্বীকার করলো। এরপরে তাকে বলতে লাগলো, হে শুআইব তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের থেকে ধন সম্পদ তোমার বেশি থাকতো। তুমি তো আমাদের থেকে দুর্বল, ধন সম্পদ নাই, জনবল নয়, ক্ষমতা নাই, আর আমরা তোমার থেকে অনেক বেশি সম্পদশালী, অনেক বেশি ক্ষমতাওয়ালা। যদি সত্য নবী হতে অবশ্যই তোমার ধন সম্পদ বেশি থাকতো, আমাদের থেকে তুমি বেশি শক্তিশালী হতে। এইভাবে শুআইব আলাইহিস সালামকে তারা বিভিন্ন কটু কথা বলতে লাগলো। শুআইব আলাইহিস সালাম তখন আফসোস করলেন, আফসোস করে বললেন, আমার কথা তোমরা গ্রহণ করলে না। আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আহ্বান করছিলাম, আমি তোমাদেরকে সত্যের পথে আহ্বান করেছিলাম, তোমরা আমার কথা গ্রহণ করলে না, তোমরা অবাধ্যই থেকে গেলে, তোমরা আল্লাহর নাফরমানি করে যাচ্ছ। সুতরাং তোমরা অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো, তোমরা তোমাদের কাজ চালায় যাও, আমিও অপেক্ষা করছি আল্লাহর আযাব কখন চলে আসে, সে আযাব থেকে তোমরা কিভাবে বাঁচতে পারো। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে আযাবের ভয়ও দেখালো, তার জাতি শুআইব আলাইহিস সালামের প্রতি আরও বেশি ক্ষিপ্ত হলো। এরপরে একটা সময় শুআইব আলাইহিস সালামের জাতির প্রতি আল্লাহর গজব নাজিল হলো। গজব কিভাবে নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। শুআইব আলাইহিস সালামের জাতির প্রতি এমন ভূমিকম্প শুরু হলো যে তারা তাদের ঘরের মধ্যেই উপুর হয়ে পড়ে রইল। সেই জনপদ এমনভাবে ধ্বংস হয়েছে যে সেখানে কোনো মানুষ বসবাস করত সেই চিহ্নটুকুও ছিল না। নাউযুবিল্লাহ। এত কঠিনভাবে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের সেই অবাধ্য জাতিকে ধ্বংস করে দিলেন। তার জাতির উপর আযাব কেমন করে এসেছিল? প্রথমে সেই জনপদে প্রচণ্ড গরম নাজিল হলো, তারা গরমে অস্থির হয়ে যাচ্ছে, ছটফট করতেছে। গরম এত হয়েছে, এত তীব্র আকার ধারণ করেছে গরম, যে তারা বাড়ি ঘরে আর থাকতে পারতেছে না, এত অসহ্য গরম। এটা বেশ কিছুদিন চলতে লাগলো। এরপরে তারা দেখতে পাইল যে পাশে একটা জঙ্গল আছে, বন, সেখানে সেই জঙ্গলের উপরে মেঘ দেখা যায়, মেঘ। তো মেঘ হলে নিচে অবশ্যই ছায়া থাকবে। তো সেই জনপদের লোকেরা সবাই সেই জঙ্গলের দিকে ছুটে গেল, যে দেখতে পেল জঙ্গলের মধ্যে ছায়া আছে এবং খুব ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। তারা চিন্তা করলো যে গরমের মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা বাঁচতে পারলাম। শুআইব আলাইহিস সালামের যত অবাধ্য উম্মত ছিল সবাই সেই জঙ্গলে গিয়ে একত্রিত হলো। যখন সবাই সেই জঙ্গলে গিয়ে একত্রিত হয়েছে, সেই মুহূর্তে তাদের উপরে আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না। যখন তারা সব মানুষ যখন জঙ্গলে একত্রিত হয়েছে, সেই অবস্থায় তাদের উপরে আকাশ থেকে যে মেঘ ছিল, আকাশে যে মেঘ ছিল, সেই মেঘ থেকে আগুনের বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং ভয়ঙ্কর চিৎকার, ভয়ঙ্কর আওয়াজ সেখানে শুরু হয়েছে এবং সেখানে ভূমিকম্প শুরু হয়েছে। তিনটা শাস্তি তাদের উপরে একসাথে আসছে। এক নাম্বার, আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে। দুই নাম্বার, চিৎকার, ভয়ঙ্কর চিৎকার সেখানে শুরু হয়েছে। তিন নাম্বার, ভূমিকম্প শুরু হয়েছে। এই তিনটা শাস্তি তাদের উপর যখন শুরু হয়েছে, তাদের অবস্থা এমন হয়েছে যে সেখানে কোনো মানুষ বসবাস করেছে সেই চিহ্নটুকু আল্লাহ পাক মুছে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইরকম করে অসংখ্য জাতির ঘটনা কোরআনে কারিমে আল্লাহ পাক তুলে ধরেছেন। কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনে হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে বা লক্ষ বছর আগে যে জাতিগুলো অবাধ্য ছিল, সেই জাতির ঘটনাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। কী জন্য তুলে ধরেছেন? অবশ্যই সেখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের জাতি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি পর্যন্ত অবাধ্য নেতা, অবাধ্য ব্যবসায়ী, অবাধ্য বুদ্ধিজীবী, অবাধ্য উম্মত, অবাধ্য মানুষ ছিল, আছে, থাকবে। সে অবাধ্য জাতি এখনো আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় যখন
কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালেমার দাওয়াত দেওয়া শুরু করার আগে মক্কার একজন মানুষ পাওয়া যাবে না যে রাসূলকে ঘৃণা করত, রাসূলকে অবিশ্বাস করত, রাসূলের প্রতি বিদ্বেষ লালন করত। একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম সেই সমাজের নেতারা তার প্রতি ক্ষিপ্ত হলো। আবু জেহেল সারা জীবন রাসূলের বিরোধিতা করে গেছে। যতই দলিল প্রমাণ তার সামনে উপস্থাপন করা হয়েছে, সেই দলিল প্রমাণ সে গ্রহণ করে নাই। এবং তার সামনে যে সমস্ত মুসলমানেরা ঈমান গ্রহণ করেছে তাদেরকেও সে নির্যাতন করেছে, নিষ্ঠুরভাবে তাদের প্রতি জুলুম নির্যাতন করেছে। তাহলে সে নিজেই ঈমান গ্রহণ করতে পারে নাই, তার সামনে যারা ঈমান গ্রহণ করেছে সেটাও সে সহ্য করতে পারে নাই। তাহলে দামি জিনিস হলেই সবাই গ্রহণ করতে পারে, সবার কাছে সহ্য হয়, বিষয়টা এমন না। আর যারা ব্যবসায়ী আছে, তাদের ব্যবসা লস হওয়ার জন্য তারা এই অবাধ্য নেতাদের অনুসরণ করে। যারা অবাধ্য নেতা তাদের অনুসরণ এজন্যই করে যেন তারা অন্যায়ভাবে, ভেজালভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদের এখান থেকে শিক্ষা এটাই, নেতা হলেই এমন নেতা হওয়া যাবে না যে নেতৃত্ব ঈমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, এমন নেতৃত্ব গ্রহণ করা যাবে না। এমন ব্যবসাও করা যাবে না যে ব্যবসা আমাকে ঈমান থেকে দূরে সরায় দেয়, এমন ব্যবসাও করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাদের পরিণতি, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, নবীদের বিরুদ্ধাচরণ করেছে, যুগে যুগে তাদের পরিণতি যেমন ভয়াবহ ছিল, এখনকার জামানায়ও যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, তাদের প্রতিও আল্লাহর গজব অবশ্যই নাজিল হয়, হতেই থাকবে। ঠিক কিনা? কত ক্ষমতা দেখিয়েছে, কত পাওয়ার দেখিয়েছে, যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে নাই। যে আইনমন্ত্রী আইন প্রণয়ন করেছে, সে এমন আইন প্রণয়ন করে যেতে পারে নাই যে আইনে নিজেকে বাঁচাতে পারবে। পালায় যাওয়ার সময় সেও ধরা খাইছে, সেও বিচারের সম্মুখীন হয়েছে। সুতরাং জুলুম নির্যাতন করে কেউ বাঁচতে পারবে। সেজন্য আমাদেরকে আল্লাহর দ্বীনের পথেই চলে আসতে হবে। যদি কেউ আংশিকভাবে দিন পালন করে, যে নামাজও পড়লাম, আবার আমার মন মতো চললাম, আমার দলের নেতা, আমার সমাজের নেতা, যাকে আমি নেতা হিসেবে মেনে চলি, সে যদি ভুল কোনো বক্তব্য দেয়, ভুল কোনো কাজের নির্দেশ দেয়, অন্যায় কাজের নির্দেশ দেয়, সেটাও আমাকে মেনে চলতে হবে, তার বিরুদ্ধাচরণ করা যাবে না। এমন চিন্তা যদি কারোর মধ্যে থাকে, বুঝতে হবে দুইটাই সে অনুসরণ করতেছে। আল্লাহকেও খুশি করার চেষ্টা করতেছে, শয়তানকেও সন্তুষ্ট করার চেষ্টা করতেছে। দুইটা একসঙ্গে কখনোই হয় না। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিপূর্ণভাবে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের পথে পরিপূর্ণভাবে আসার তৌফিক দান করেন। যদি আমরা আল্লাহর দ্বীনের পথে পরিপূর্ণভাবে আসতে পারি, তাহলে এই পরম শান্তির জায়গা আল্লাহর ঘোষণা জান্নাতের অধিবাসী হতে পারবো। আর যদি আমরা আল্লাহর দ্বীনের পথে না আসি, আংশিক আসি বা পরিপূর্ণ না আসি, তাহলে আখেরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, তখন আল্লাহর কাছে বান্দার অভিযোগ করতে হবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। দুনিয়াতে যারা আমাদের বড় ছিল, আমাদের নেতা ছিল, আমাদের শিক্ষক ছিল, আমাদের ধর্মীয় গুরু ছিল, আমরা তো তাদের অনুসরণ করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তাদেরকে জাহান্নামে দেন। আল্লাহর কাছে অভিযোগ করলে তারা পথভ্রষ্ট নেতা, তারা তো জাহান্নামে যাবেই, সেই সাথে তাদের উপর অভিযোগ দিয়ে নিজে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না, তাকেও জাহান্নামে যেতে হবে। সেই জন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আমার ঈমান নষ্ট হয়, পরকালে আমি জাহান্নামের শাস্তির সম্মুখীন হই। বাপ দাদা করে গেছে, সেজন্য আমাকে সেটাই করতে হবে, এই চিন্তা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আবার বাপ দাদা করছে থেকে সব কাজ আমরা করতে পারবো না, এমন কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম, তাই না? এখন ইসমাইল আলাইহিস সালাম কি তার বাপ যেটা করছে সেটা কি বর্জন করবে? বোঝেন নাই কথা। ইসমাইল আলাইহিস সালাম, তার পিতা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম,
এখন বাপদাদার ধর্ম ত্যাগ করো, বাপদাদার অনুসরণ করা যাবে না, এই কথার মানে কি এটা যে ইসমাইল আলাইহিস সালাম তার বাপকে অস্বীকার করবে বা তার বাপের বিরুদ্ধাচরণ করবে? এটা নাকি? বাপদাদাকে বর্জন করো, বাপদাদার অনুসরণ করা যাবে না, এটার মানে হলো বাপদাদা যদি পথভ্রষ্ট থাকে, তারা যদি গোমরাহ থাকে, সেই বাপদাদাকে বর্জন করতে বলা হয়েছে। কিন্তু যে বাপদাদা সঠিক পথে আছে, হেদায়েতের পথে ছিল, তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, তাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে, ঠিক কিনা? যেন আমরা আমাদের পূর্বপুরুষ অনুসরণ করি, আমরা আমাদের পূর্বে যারা আলেম ছিলেন, বড় বিজ্ঞ আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তাদের অনুসরণ আমরা করি। কেন করি? তারা হেদায়েতের উপর ছিলেন। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনের তরজমা পড়ি, কোরআনের তাফসির পড়ি, নিজে তো সব কিছু বুঝি না। আমরা কোরআনের তাফসির পড়ি, কোন তাফসির পড়ি? যেটা আমাদের পূর্বপুরুষেরা যারা হক্কানি আলেম ছিলেন, তারা যে তাফসির লিখে গিয়েছেন, সেই তাফসিরগুলো আমরা পড়ি। তার মানে আমরাও বাপদাদার অনুসরণ করি। কোন বাপদাদার অনুসরণ করি? যারা হকের পথে ছিলেন, হেদায়েতের পথে ছিলেন। তারপরে ফিকার ক্ষেত্রে আমরা বাপদাদার অনুসরণ করি। আহলে হাদিসরা বলে যে মাযহাব মানা যাবে না, বলে না কিছু লোক, ইমাম আবু হানিফাকে মানা যাবে না। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় ফকিহ ছিলেন যে তার জামানা থেকে এখন পর্যন্ত এত বড় ফকিহ আর পৃথিবীতে আসে নাই। এখন তাকে অনুসরণ করতে নিষেধ করে কেন? ওই বাপদাদার অনুসরণ করা যাবে না, কোরআনে বলা হয়েছে। তো সব ক্ষেত্রে বাপদাদার অনুসরণ করা যাবে না এই কথা প্রযোজ্য নয়। বাপদাদা যদি গোমরা থাকে, সেই বাপদাদাকে অনুসরণ করা যাবে না। কিন্তু বাপদাদা যদি হকের পথে থাকে, মুহাক্কিক থাকে, বড় আলেম থাকে, অবশ্যই তাদেরকে অনুসরণ করতে হবে।